إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا إذا أمركم تدخلوا جنة ربكم أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان সকল দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
আলহামদুলিল্লাহ, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাবিদ খানাবাড়ি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত মুহতারাম মুআজ্জাজ হযরত উলামা কিরাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো। আল্লাহ তাআলা কি বললেন? ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। যার মধ্যে ঈমান আছে তার মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। তারপরেও আল্লাহ তাআলা বললেন, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তার মানে হলো ঈমানদারের অন্তরে যতটুকু পরিমাণ ভয় আছে, এতটুকু পরিমাণ আল্লাহ তাআলার চাহিদা না, বরং আল্লাহ তাআলার চাহিদা হলো এর থেকেও বেশি আল্লাহ তাআলাকে ভয় করা। এটা আল্লাহ তাআলার চাহিদা। এই ব্যাপারে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা তাকওয়া অর্জন করো যথাযথভাবে। তার মানে আমরা দুনিয়াতে কম বেশি ভয় করে থাকি, কিন্তু সবার অন্তরে সবার ভয় সমান না। আমরা তো ভয় পিপীলিকা করে থাকি, কিন্তু পিপীলিকার ভয় আমাদের অন্তরে কম না বেশি? কম। পিপীলিকার থেকে আমরা বেশি ভয় করি কাকে? বিষ্মাজুল চেনেন তো? বিষ্মাজুলকে আমরা ভয় করে থাকি। কারণ কি? পিপীলিকার যে শক্তি, পিপীলিকার যে আক্রমণের প্রতিক্রিয়া, এর থেকেও বিষ্মাজুলের শক্তি এবং আক্রমণের প্রতিক্রিয়া একটু বেশি। যার কারণে পিপীলিকার থেকে আমরা বেশি ভয় করি কাকে? বিষ্মাজুলকে। ঠিক তেমনি ভাবে বিষ্মাজুলের থেকে সাপের ভয় আমাদের অন্তরে কম না বেশি? বেশি। আবার ধরে সাপের থেকে সিংহের ভয়, বাঘের ভয় আমাদের অন্তরে কম না বেশি? বেশি। সিংহের থেকেও বাঘের থেকেও যদি আরো কোনো শক্তিশালী হায়না বা জনবসতির মতো যদি কোনো ধ্বংসাত্মক যদি প্রাণী, এদের ভয় আমাদের অন্তরে কিন্তু আরো বেশি। এমন তো হয়, যদি কোনো একটা শক্তিশালী প্রাণী নিয়ন্ত্রণহীন হয়ে যায় আর সে যদি একটা এলাকায় প্রবেশ করে, দেখা যায় তার ভয়ে ওই এলাকার মানুষের ঘুম হারাম হয়ে যায়। এলাকার মানুষ নিজের ভয় করতে থাকে, নিজের জীবন নিয়ে শঙ্কায় পড়ে যায়। জানোয়ার কাইটা একটা এলাকার মানুষ, একটা গ্রামে মানুষ কতজন থাকে? তাও ৫,০০০। কিন্তু একটা জানোয়ারের কারণে ৫,০০০ মানুষের জীবন তারা উষ্ণাগত। কারণ যার শক্তি যত বেশি তার ভয় তত বেশি। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর ভিতরে যত সৃষ্টিজীব আছে, এদের সমস্ত শক্তিগুলোকে যদি একত্রিত করা হয়, সমস্ত শক্তি কি আমার রবের সমপরিমাণ হবে কিনা? বেশি হওয়ার তো প্রশ্নই নাই। সমপরিমাণ হবে কিনা? আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ولم يكن له كفوا أحد। সমস্ত সৃষ্টিজীবের শক্তি রথ সমপরিমাণ হবে না, সবগুলো মিলেও হবে না। তার মানে হলো সুতরাং যেহেতু আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবের মালিক, তিনি যে পরিমাণ বড়, তার ভয় ওই পরিমাণ তোমার অন্তরে রাখো, এটাই আল্লাহ তাআলার চাহিদা। যদি আমরা আল্লাহ তাআলার ভয় যথাযথভাবে অন্তরে রাখতে পারি, তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকী হতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন আমাদেরকে তিনি দুইটা পুরস্কার দান করবেন। কয়টা? দুইটা। নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له مخرجا। এক নাম্বার হলো আমাদের জীবনে এটা অনেক বড় জরুরি। আমাদের জীবনে অনেক শঙ্কা থাকে, ভীতি থাকে, ভয় থাকে, সমস্যা থাকে, বালা মুসিবত, ঝামেলা, অনেক কিছুই থাকে। আল্লাহ তাআলা বলেন যদি তুমি যথাযথভাবে আমার ভয় তোমার অন্তরে ঢুকাইতে পারো, দুনিয়ার যত ঝামেলা আসুক না কেন, দুনিয়ার যত বালা মুসিবত আসুক না কেন, আমি তার মধ্য থেকে তোমাকে এমনি ভাবে নিচে করে এভাবে বের করব যে জীবনে কখনো তোমার সাথে বাধা মুসিবতের কোন ঝামেলা, কোন বিপদ আমাদের কোন কখনো টাচই লাগে নাই। সুবহানাল্লাহ বললেন না যে আল্লাহ তাআলা এক নম্বর আমাদের সমস্ত বালা মুসিবত দূর করে দিবেন। নাম্বার 2, এটাও আরো বেশি প্রয়োজনীয়, সেটা হলো রিজিকের পেরেশানি। রিজিকের পেরেশানি আমাদের সকলেরই আছে। ধরেন আমাদের পরিবারে একটা বাচ্চা আছে, এই বাচ্চার রিজিকের পেরেশানি আছে, কিন্তু রিজিকের পেরেশানি হচ্ছে শুধু তার নিজে, কিন্তু ওর থেকে ওর বড় হচ্ছে ওর বাবা। আচ্ছা বলেন তো, ওর বাবা কি নিজের রিজিকের পেরেশানি না পুরা ফ্যামিলির রিজিকের পেরেশানি? ওর থেকে বড় হলো ওর দাদা। ওর দাদার রিজিকের পেরেশানি শুধুমাত্র নিজের, নাকি ওর বাবার মতো আরো 8-10টা সন্তান আছে, তাদের সকলকে নিয়ে? আল্লাহ তাআলা বলে যদি তুমি তাকওয়া অর্জন করো, আমি তোমার রিজিকের পেরেশানি দূর করে দেব। সবচেয়ে বড় পেরেশানি দুইটা, এক নম্বর হলো বালা মুসিবত, 2 নম্বর হলো রিজিক। আল্লাহ তাআলা বলেন তুমি যদি যথাযথভাবে তাকওয়া অর্জন করো, মুত্তাকী হতে পারো, তাহলে আমি তোমার এই দুইটা সমস্যা সমাধান করে দিব। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে তাকওয়ার গুণ অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।